মা তারার নাম নিয়ে আজকে রান্নার ভিডিওটা শুরু করছি। আজকের মেনু হচ্ছে প্রেশার কুকারে মাটনের ঝোল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রেয়াজি খাসির মাংস। তাতে দিয়েছি আমি 2 চামচ টক দই, 1 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট, 1 চা চামচের মতন নুন, 1 চা চামচের মতন হলুদ, আর 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে এটা ভালো করে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে নিয়েছি। আচ্ছা, এরপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি সেগুলো এখানে দেখিয়েছি। আলু নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো, আর আদা রসুন, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে আমি প্রেশার কুকারটাতে তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটা সর্ষের তেল ইউজ করেছি আমি। তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা তেজপাতা, একটু দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো ছোটো লং দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তারপরে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেই 2টো পেঁয়াজ দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ঠিক আছে? তো তোমরা রান্নাটা দেখে বুঝতে পারছো যে আমি রেওয়াজি খাসির মাংস করছি। আমি কিন্তু রান্নাটা খুবই অল্প তেলে আর খুবই অল্প মশলা, পেঁয়াজ এই সমস্ত ইউজ করে কিন্তু আমি একদম পাতলা একটা ঝোল করছি, যেটা সবাই খেতে পারবে। ঠিক আছে? তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য নুন, যাতে পেঁয়াজটা একটু কালারও হয় আর একটু তাড়াতাড়ি মানে ভালো করে ভাজা হয়ে যায়। তো এরপরে আমি যে পেস্টটা করেছিলাম, আদা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নেবো, মানে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তো মশলা কষাতে কষাতেই আমি একটু ওখানে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও একটু দিয়ে দেবো, যাতে না মশলাটা পুড়ে যায়। একটু জলটা দিয়ে আমি আর একবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এরপরে হালকা যখন একটু তেল বেরিয়ে আসলো মশলাগুলো থেকে, তখন যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেই মাংস পিসগুলো দিয়ে ভালো করে আমি এবারে কষাবো বেশ কিছুক্ষণ সময় ধরে। মোটামুটি ধরে রাখুন আমি এই মাটনটা দেওয়ার পরে মোটামুটি 15 মিনিটের মতন কষিয়েছি। ঠিক আছে? আর আমার মাটনে যেহেতু আগের থেকেই নুন দেওয়া ছিল, আর আমি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছি, তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাকে নুনটা দিতে হবে এরপরে রান্নাতে। তো আমি ভালো করে কিন্তু মাটনটা কষিয়ে নেব। ঠিক আছে? আমি তো 15-16 মিনিটের মতন কষিয়েছি, আপনারা চাইলে আরও কষাতে পারেন। যতক্ষণ না একটা ওই কাঁচা গন্ধটা চলে যায় মশলার, একটু তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, কারণ এরপরে আমি একটু জল ঢালবো, সেই হিসেব মতন কিন্তু আমি নুনটা আবার দিয়ে দিলাম। ঠিক আছে? আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আচ্ছা, এরপরে কিন্তু আমি যে গুঁড়ো মশলাগুলো আছে আমি সেই মশলাগুলো এবারে দেব। ঠিক আছে? যেমন আমি রান্না করতে করতে কিন্তু মানে আমি রান্নার পরে গরম মশলা দিই না। আমি ধরুন এই যে অর্ধেক মশলা দিয়ে যে মাংসটা আমার কষানো হয়ে গেল, এরপরে কিন্তু আমি এই যে গরম মশলার গুঁড়ো বা পাউডার যেটাই বলুন সেটা দিলাম, ধনে গুঁড়ো আর একটু সামান্য মতন জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো 5-7 মিনিটের মতন। মানে যতক্ষণ না ওই গন্ধটা, মশলার যে স্মেলটা, সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংস নামক জিনিস টাইপের যখনই কিছু করবেন, চিকেন হোক মাটন হোক, ভালো করে কিন্তু কষতেই হবে। ঠিক আছে? তাতে আপনি যতটাই কম তেল বা মশলা ইউজ করুন না কেন। আচ্ছা, তারপরে যেটা আমি দিই সেটা হচ্ছে মোটামুটি ওই যে বাটি ধোয়া জল। ওটা তো মানে আমাদের বাঙালি ঘরের মাদের দেখে দেখে আমাদের শেখা অভ্যাস হয়ে গেছে। মানে আমিও এই অভ্যেসটা ছাড়তে পারিনি। আমিও ওই বাটি ধোয়া জল, মশলা ধোয়া জল, এগুলো তো আমি দেবই দেবো। আমার যেন কেমন জানি মনে হয় যেন টেস্টটা একটু বেশি এনহ্যান্স হয়ে যায়। আর এরপরে আমি ওই ভাজার যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেই ভেজে রাখা আলুগুলো আবার মাটনের মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা কোয়া আমি রসুন রেখেছিলাম গোটা, সেই রসুনগুলো আমি একটু দিয়ে আর ঠিক মতন জল টল দিই, মানে যেরকম কোয়ান্টিটির আমি ঝোল খেতে চাই সেরকম জল দিয়ে আমি কিন্তু এটাকে আবার বসিয়ে দিলাম দমে। মোটামুটি 4 থেকে 5টা সিটি দিতে হবে। ম্যারিনেশন যেরকম থাকবে তার উপরে কিন্তু সিটিটা নির্ভর করছে। আমার যেহেতু 2 ঘন্টার বেশি ম্যারিনেশন ছিল, আমি কিন্তু 4টে সিটি দিয়েছি, তাতে কিন্তু আমার ঠিকঠাক মাংস সেদ্ধ হয়েছিল। মানে একদমই গলে যায়নি, আবার একদমও শক্ত হয়নি, ঠিকঠাক খাবার মতন হয়েছে।
ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কালার আমি কিন্তু কতটুকু তেল দিয়েছি সেটা তোমরা কিন্তু